তো আমার গাউসে পাক সৈয়দনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী 12 বছরের পরে আবার বরযাত্রীকে কিভাবে তীরে নিয়ে আসলেন। বলে দুনিয়ার হায়াতে 12 বছর গিয়েছে, কিন্তু বরযাত্রীর জন্য 12 বছর যায় নাই, তাদের জন্য আমার আল্লাহ ওইখানে হায়াতকে স্টপ করে দিয়েছিলেন। কারণ আমার আল্লাহ আগে থেকে জানে কিনা। আল্লাহর মাহবুব বলি এই সমুদ্রের পারে এসে ওই বরযাত্রীকে আসার জন্য হুকুম করবে, আল্লাহর এলমে আছে কিনা? কথা বলেন আছে কিনা? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামানা থেকে 12 বছর পার করেছেন, কিন্তু ওই বরযাত্রীর জন্য যেন এখন ডুবেছে এখন উঠেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে আমাকে আপনাকে গোটা বিশ্ববাসীকে এই সুসংবাদ দিয়েছেন, আজ এমন এক মজলিসের সাথে আমাদের সম্পর্ক হয়েছে যেখানে বসলে ভাঙা তকদির চমকে ওঠে, হতভাগারা সৌভাগ্যবান হয়ে যায়, গুনাহগারদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমার প্যারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ হাদিসে পাক সহিহ বুখারী শরীফের কিতাবুদ দাওয়াতে হাদিস এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফেরেশতারা গিয়ে আমাদের ব্যাপারে সুপারিশ করেন, আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার জিকিররত পেয়েছি, তোমার হাবিবের দুরূদরত পেয়েছি, তোমার প্রশংসাকারী হিসেবে পেয়েছি, তোমার বান্দাদেরকে তোমার মাহবুব ওলিদের জিকিরের মধ্যে আমরা রত পেয়েছি। আমার আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, তাদের জন্য জান্নাতও বরাদ্দ করে দিয়েছি। তখন কিছু ফেরেশতা বলে ওঠেন, ফিহিম ফুলানুন খাত্তাউন, আয় আল্লাহ ওই মজলিসে এমন এমন অমুক অমুক বান্দাও আছে যারা অনেক গুনাহ করেছে, অনেক অপরাধ করেছে, যারা এমন এমন অপরাধ করেছে শরীয়ত মোতাবেক তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দিয়েছো। অপর ফেরেশতা বলেন, আল্লাহ ওই মজলিসে অমুক অমুক এসেছিল, মাহফিল শোনার জন্য নয়, কোনো প্রয়োজন ছিল, ওই প্রয়োজনে এসে পড়েছিল, তোমার বান্দারা যখন হাত তুলেছে ওই দুয়ার মধ্যে শরীক হয়ে গেছে, তুমি তাকেও মাফ করে দিয়েছো। তখন আমার আল্লাহ বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আরে আমার ওই বান্দা কোন উদ্দেশ্যে এসেছে, তার পজিশন কি সেদিকে নজর করিও না, সে কার মজলিসে কার পাশে গিয়ে বসে গেছে সেটা একবার দেখো। যদি সেই বান্দা এমন এক মজলিসে এসেছে, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এমন বৈঠকে বসেছে যে বৈঠকে বসলে কোনো হতভাগা থাকতে পারে না, আমি আমার ওই মাহবুব বান্দার ইজ্জতের কারণে এই বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তা এমন এক মহান জাত হচ্ছেন হুজুর শাহেনশাহে বাগদাদ সৈয়দনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুর শাহেনশাহে বাগদাদ সৈয়দনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যাকে আজকের এই প্রোগ্রামের শিরোনামে গাউসুল আজম কনফারেন্স নামে যার জিকিরের জলসা সাজানো হয়েছে, সবাই বলি মারহাবা। এমন জাতে বা বারাকাতের জিকিরে আমরা শামিল হয়েছি যিনি দুদিক দিয়ে আমার নবী মুস্তাফার বংশধর, একদিকে হাসানি সৈয়দ অপরদিকে হুসাইনি সৈয়দ।
যাকে কিতাবের ভাষায় নজিবুত তারফাইন বলা হয়, নজিবুত তারফাইন বলা হয়। আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তো হুসাইনি হাসানি क्यों ना मुहियुद्दीन हो, बड़ा करे बोले मरहबा। तो हुसैनी हसनी क्यों ना मुहियुद्दीन हो, ऐ खदर मजे माए बहरा नेह चश्मा तेरा, बड़ा করে বলে মারহাবা। বলছেন আয় গৌসে আজম আব্দুল কাদের জিলানী, আপনি তো একদিকে হাসানি অপরদিকে হোসাইনি, আপনি তো দুই সমুদ্রের মোহনা একসাথে মিলিত হয়ে গেছেন। আর আপনি কেনই বা মহিউদ্দিন হবেন না, যে ধারার মধ্যে একদিকে হোসাইনি বংশধর অপরদিকে হাসানি বংশধর, এখানেই তো আল্লাহ তাআলা যুগের শ্রেষ্ঠ ইসলামকে পুনরুজ্জীবন দানকারী হযরতে শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে প্রেরণ করবেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। হুজুর শাহেনশাহ বাগদাদ সৈয়দনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও আজমত, শরাফত ও বারাকাত যদি আমরা দেখি, তাহলে দেখা যায় আল্লাহর মাহবুব আউলিয়া কেরাম যার সম্মানের জন্য নিজেদের গর্দান ঝুঁকিয়ে দিয়েছেন। সর ভলা ক্যা কোই জানে কহ কেসা তেরা, বড় করে বলে মারহাবা। सर भला क्या कोई जाने कह कैसा तेरा, औलिया मलते हैं आँखें वो है तलवा तेरा। বলছেন আয় গৌসে আজম আব্দুল কাদের জিলানী, আপনার মাথা মোবারকের শান ও মর্যাদা আমি কি বয়ান করব, যেখানে আল্লাহর মাহবুব ওলিরা আপনার কদম যুগলের সাথে লেগে থাকা ওই বালির কণাকে নিজের চোখের সুরমা বানিয়ে নেয়। যেখানে আপনার কদম যুগলের সেই বালিকণাকে তারা চোখের সাথে লাগায়, সুরমা বানায়, সেখানে আপনার মাথার মকাম ও মর্তবা আমি কি বয়ান করব। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো বলায় वलीरा वली मी शनासत, वली के वलिए चिने, वलीरा मी शनासत, वली के वली चिने। तो वली के কিভাবে আমরা চিনবো? এই ভারতীয় উপমহাদেশে যে মহান জাত আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়েছেন, নবী পর্যন্ত পৌঁছিয়েছেন, সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজি বলে উঠেছিলেন খোরাসানের পাহাড় থেকে, বল কদমাকা আলা আইনি ওয়া রাসি, আয় শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আপনার কদম যুগল শুধু আমার কাঁধের উপরে নয়, আমার চোখের উপরে, আমার মাথার উপরে। তিনিই তো ঘোষণা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে গৌসে পাকের মকাম কি জিনিস। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তাই তিনি আর দেরি না করে লিখতে বসে গেলেন যে আমার শানে গৌসে আজম, এভাবে শোনো, আমার জবান থেকে শোনো আল্লাহ ওনাকে কি মকাম দান করেছেন। একটু বড় আওয়াজে বলি মারহাবা। ইয়া গৌসে মুআজ্জম নূরে হুদা, या गौसे मुअज़्ज़म नूरे खुदा, मुख्तार नबी मुख्तार खुदा, बड़ा करे बोले मरहबा। या गौसे मुअज़्ज़म नूरे खुदा, সবাই একসাথে, या गौसे मुअज़्ज़म नूरे खुदा, मुख्तार नबी मुख्तार खुदा, मुख्तार नबी मुख्तार, सुल्तान विलायत
কুতুবে উলা সুলতান विलायत कुतुबे उला है राज जलालत अर्दो समा है राज जलालत अर्दो समा या गौसे मुअज़्ज़म नूरे खुदा या गौसे मुअज़्ज़म मुख्तार नबी मुख्तार खुदा मुख्तार नबी दर से देखो हमा सिद्दीक़ वशी दर अदल अदालत चोमरी दर काने हाया उस्मान मुनशी दर काने हाया उस्मान मुनशी मानिंदे अली बा जो दो सखा बड़ करे बोले मरहबा বলছেন সিদ্দিক ও সফা সত্যবাদিতার বিশুদ্ধতায় আপনি তো সাইয়েদনা আবু বকর সিদ্দিকের সুন্নত পালনকারী আদল আদালত ন্যায় ইনসাফ কায়েমে আপনি তো হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের আচরণ প্রদর্শনকারী বলছেন দর কানে হায়া উসমানে মুনশি আর হায়া লজ্জাশীলতায় উসমানে গনির সেই বৈশিষ্ট্যটাকে আপনি নতুনভাবে সুচারু পরিচালনাকারী আর বলছেন মানিন্দ আলী বাজুদ সাখা মওলা আলী শের খোদার মতো গোটা বিশ্ববাসীকে আপনি অগাতরে দান করে যাচ্ছেন আপনার ফয়জান বিতরণ করে যাচ্ছেন दर से देखो हमा सिद्दीक़ वशी दर अदल अदालत चोमरी दर काने हाया उस्मान मुनशी दर काने हाया उस्मान मुनशी मानिंदे अली बा जो दो सखा या गौसे मुअज़्ज़म नूरे खुदा সবাই বলে या गौसे मुअज़्ज़म मुख्तार नबी मुख्तार नबी मुख्तार खुदा सुल्तान विलायत कुतुबे उला सुल्तान विलायत कुतुबे उला है राज जलालत अर्दो समा है राज जलालत अर्दो समा बड़ो করে বলে মারহাবা রব্বুল আলামিন এই মহান জাত হুজুর শাহিন শেখ বাগদাদের ফয়জান বারাকাত আমাদের সবাইকে নসিব করুক আমিন পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলি আল্লাহর শান বয়ান করেছেন আল্লাহ বলছেন আমি আমার ওলিদের জিকিরকে মরতে দেব না আমি আল্লাহ জিন্দা করে রাখব ওলি আল্লাহর জিকিরকে আমি হারাতে দেব না বন্ধ হতে দেব না রব্বুল আলামিন ইরশাদ করছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমান ওয়াদ্দা যারা আল্লাহ আল্লাহর রাসূলের উপরে ঈমান আনে যারা নেক আমল করে আল্লাহর বান্দাদের হৃদয়ে হৃদয়ে আল্লাহ তাদের মহব্বতের পয়গাম ছড়িয়ে দেবেন হযরত সাইয়েদনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত বরণ করেছেন 560 কিংবা 61 হিজরিতে বর্তমানে আমরা আছি 1447 হিজরিতে কত 1447 হিজরিতে বিয়োগ করলে দেখা যায় 886 বছর 886 বছর ওনার সাথে আমাদের কারো আত্মীয়তার সম্পর্ক নাই ওনার সাথে আমাদের কোনো দাম্পত্য জীবনের কোনো সম্পর্ক নাই
ওনার সাথে আমাদের কারো রক্তের সম্পর্ক নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পয়গাম, এমন মোহাব্বত অন্তরে সারা বিশ্ববাসীর মুমিন বান্দার কলবের মধ্যে জারি করে দিয়েছেন, কোনো ধরনের সীমা মানে না, কোনো অঞ্চল ভেদ নাই, কোনো পার্থক্য নাই। আল্লাহ আল্লাহ জিকিরকারী যেখানে আছে, ইয়া রাসূলুল্লাহ বলনেওয়ালা যেখানে আছে, সেখানে আমার গৌসে পাকের জিকিরকে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। প্রতিটি অঞ্চলে অঞ্চলে গৌসে পাকের নামের জিকির আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তো এই ব্যবস্থা কে করেছেন? আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। যখন কোনো বান্দা আমি আল্লাহ এবং আমার রসুলকে খুশি করে নেয়, আমি এবং আমার প্যারা রসুলের ওপরে ঈমান নিয়ে আসে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করে, গোটা জিন্দেগি আমি এবং আমার রসুলের দেয়া বিধান মোতাবেক পরিচালনা করে, আমি আল্লাহর কাছে আসতে আসতে এত বেশি কাছে চলে আসে, কুনতু আহবাবতুহু, আমি আল্লাহ তাকে নিজের প্যারা মাহবুব বানিয়ে নেই। এমন ভাবে ভালোবাসি, আমি শুধু নিজের মধ্যে ওই ভালোবাসাকে সীমিত করি না, আমি জিবরিলকে ডাকি, ও জিবরিল আসো আসো, অমুক বান্দার সাথে আমার প্রেম হয়ে গেছে, আমার ভালোবাসা হয়েছে, আমার প্যার হয়েছে, ওই প্যারের কথা তোমাকে আমি জানাচ্ছি, তুমিও তাকে মহাব্বত করো। তখন জিবরিলে বলে, বারে তাআলা, এই মহাব্বতের পয়গাম আমি আমার মধ্যে সীমিত করব না, আমাকে এজাজত দিন, আমি আসমানের জগতে সমস্ত ফেরেশতাদের কাছে সেই মহব্বতের পয়গাম পৌঁছে দেব। যখন তাদেরকেও পৌঁছে দেয়, তারা বলে আমাদের মধ্যে আমরা সীমিত রাখবো না, জমিনে গিয়ে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত মাখলুকাতের কাছে আল্লাহর মাহবুব বান্দার মহব্বতের কথা আমরা ছড়িয়ে দেব। আর সাথে সাথে সমস্ত বান্দাদের কাছে যখন সেই মহাব্বতের পয়গাম চলে আসে, ওই বান্দা গোটা দুনিয়াতে মকবুল হয়ে যায়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। चैनो आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुन या। तो वली अल्लाह के मोहब्बत करा, वली अल्लाह के ভালোবাসা, वली अल्लाह के आदब करा, এটা বড় খুশকিসমতির ব্যাপার। কারণ वली अल्लाह के मोहब्बत করে কে? কথা বলি কে? তো আল্লাহর মাহবুব যিনি, আল্লাহর প্রিয়তম যিনি, আল্লাহর মোহাব্বতের যিনি, তাকে ভালোবাসতে পারা এটা আমাদের জন্য বড় খুশনসিবের ব্যাপার। কারণ আপনি যার সাথে মোহাব্বতের সম্পর্ক গড়বেন, কাল হাসরের ময়দানে তার সাথে আপনি থাকবেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে পাক মিশকাতের মধ্যে বেশ কয়েক জায়গায় এসেছে, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন, বললেন, হুজুর মাতা সাআ, হুজুর কিয়ামত কখন হবে? আমার প্যারা রাসূলের কাছে যখন জিজ্ঞাসা করলো মাতা সাআ, হুজুর কিয়ামত কখন সংগঠিত হবে, তখন আমার প্যারা রাসূল বললেন, ক্বালা মা আদাত্তা লাহা, আয় আমার উম্মত, কিয়ামতের তারিখ জানার জন্য ব্যাকুল হয়ে গেছো। কিয়ামতের ভয়াবহতা তো আমি তোমাদের সামনে বয়ান করেছি। এমন এক কঠিন মুহূর্ত হবে যেখানে আপন বলতে কেউ পাশে থাকবে না, আপনজন দূরে সরে যাবে, সন্তান থেকে পিতা জুদা হয়ে যাবে, পিতা থেকে সন্তান জুদা হয়ে যাবে, মা জুদা হয়ে যাবে, স্ত্রী জুদা হয়ে যাবে, আপন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই কিয়ামতের ময়দানে এত সহজ দিন হবে না, এত কঠিন দিন হবে। আপন ভাই ভাইকে দেখে মুখ লুকিয়ে পালিয়ে যাবে, মা সন্তানকে দেখে
পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, সন্তান পিতাকে দেখে পালিয়ে যাবে। ওই হল্লাক বিভীষিকাময় কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো পাশে আসার জন্য রাজি হবে না। আমার পেয়ারা রাসূলকে সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, আমার পেয়ারা রাসূল বললেন, মা আদাত লাহা, আয় আমার পেয়ারা সাহাবী, কিয়ামতের জন্য কি সামান জোগাড় করেছো? একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার পেয়ারা রাসূলের দরবারে তিনি বললেন, হুজুর, আমার কাছে বেশি নামাজের সওয়াব নাই, বেশি রোজার সওয়াব নাই, বেশি যাকাতের সওয়াব নাই, কিন্তু আমার কাছে একটা দামি জিনিস আছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। বলে, আমার কাছে একটা দামি জিনিস আছে, সেটা হচ্ছে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। হুজুর, আমি আমার অন্তর দিয়ে আল্লাহকে এবং আপনি নবীকে বড় মহব্বত করি। সাথে সাথে আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মত, তোমাকে আমি তিরস্কার করব না। তুমি জেনেছো, হ্যাঁ, কিয়ামতের জন্য তোমার আসল জিনিস জোগাড় করে নিয়েছো। আমি প্যারা রাসূল তোমাকে সুসংবাদ দিচ্ছি, আনতা মা'মান আহবাবতা, তুমি এই দুনিয়াতে যাকে ভালোবাসো, কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবে। তাহলে সাহাবায়ে হযরত আনাস বিন মালিক বলছেন, আমরা ইসলাম কবুল করার পর থেকে ওই দিন পর্যন্ত এত খুশি আর হই নাই যখন আমার নবী সনদ দিয়ে দিলেন, যারা আমাকে ভালোবাসবে কাল হাসরে আমার পাশে থাকবে, যারা আমাকে মহব্বত করে কালকে তার সাথে আমার সাথে হাসরের ময়দানে দেখা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, জীবনে এত খুশি আর হই নাই, আমার রসুলের পক্ষ থেকে যখন জামানত পেয়ে গেছি আমরা বড্ড খুশি হয়ে গেছি। তো নবীজিকে ভালোবাসতে হবে কিনা? কথা বলেন, ভালোবাসতে হবে কিনা? হৃদয়ে রসুলকে রাখতে হবে কিনা? আমার মনের ঘরেতে রেখেছি যারে, বড় করে বলি মারহাবা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, সবাই, আমার রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী হে, দো জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় ভরে দেখতাম আমি, হৃদয় ভরে দেখতাম আমি, নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী। সবাই একসাথে, দো জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার দো জাহানের বাদশা নবী হে, দো জাহানের বাদশা নবী। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে,
আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শফাতের বিচারেতে, শফাতের বিচারেতে দেখা দিও রে, দো জাহানের কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার প্যারা রসুল বলছেন, এই দুনিয়াতে যার সাথে যার মোহাব্বতের সম্পর্ক হবে, কাল হাসরে তার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে আজ আমরা নবীর আওলাদ হুজুর শাহিন সাহেব বাগদাদকে মোহাব্বত করে বসেছি। এই মোহাব্বত কাজে আসবে কিনা? কথা বলেন, আসবে কিনা? এমন সময়ে যখন আপনজন দূরে সরে যাবে, কিন্তু হুজুর শাহিন সাহেব বাগদাদের ওই মোহাব্বত আমাদের বড্ড কাজে চলে আসবে। পবিত্র কোরআন পরতে পরতে, স্থানে স্থানে আমাদেরকে বলি আল্লাহর শান বুঝিয়েছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুর শাহিন সাহেব বাগদাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপার অসীম ক্ষমতা দান করেছেন। ওনাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, হযরত ইমাম আবুল হাসান শাতনুফি রহমতুল্লাহি আলাই ওনার কারামত বয়ান করতে গিয়ে যে ঘটনার উল্লেখ করেছেন আপনাদের সবারই জানা আছে। 12 বছর আগের বৈরাতিকে দুলহা সহ পুরা বৈরাতি সহ আবার জিন্দা ফিরিয়ে এনে সমুদ্র থেকে উত্তোলন করে আবার বাড়িতে মায়ের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছেন? অনেকে আবার বলে যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? জীবিতকে উপকার দিতে পারে, মৃতকে কিভাবে আবার জিন্দা করে আনলো? আবার 1-2 দিন নয়, 12 বছর পার হয়ে গেল। এতদিনে তো মাছে খেয়ে ফেলার কথা, এতদিনে তো নষ্ট হয়ে যাওয়ার কথা। ওই বডিগুলো অক্ষত থাকবে কিভাবে, আবার কিভাবে ফিরে আসবে? প্রশ্ন রাখে কিনা? রাখে। আমরা বলছি তোমাদের জবাব আল্লাহর কোরআন দিচ্ছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 259 নম্বর আয়াতে পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই মহান ব্যক্তি সম্পর্কে খেয়াল করো। আও কাল্লাযী, ওই মহান ব্যক্তি হযরতে উযাইর আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করছেন। আল্লাহর প্যারা নবী হযরতে উযাইর আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস বর্তমান ফিলিস্তিনের যে পবিত্র জায়গা, সেই বাইতুল মুকাদ্দাসের নগরের পাশ দিয়ে যখন অতিক্রম করছেন, ইতিহাসে দেখা যায় বাদশাহ বুখতনাসর বাদশাহ বাইতুল মুকাদ্দাস এবং এর আশেপাশে আক্রমণ করে ধ্বংস করে দিয়েছে। কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। সেখানে কোনো চিহ্ন নাই। বর্তমান সময়ে আমরা দেখি গাজার মুসলমানরা যে ভূখণ্ডের মধ্যে অবস্থান করছে, ওই জালেমেরা সেখানে কিছু রেখেছে? বোম্বিং করে তাদের বসতবাড়ি কিছু রেখেছে? একেবারে ধ্বংস করে দেয় নাই। হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলেছে, গণহত্যা করেছে ওই ইহুদি জালেমেরা। আজ গতকাল তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে, কিন্তু আজকের সকালেও সেখানে আবার বোম্বিং করেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই মুনাফিকদের, এই ইহুদিদের কোনো বিশ্বাস নাই। কারণ বেঈমানের আবার কিসের ঈমান? কাফেরের আবার কিসের ঈমান? তাদের উপরে আস্থা রাখার কোনো সুযোগ নাই। দেখুন, ওই বাইতুল মুকাদ্দাস বুখতনাসর বাদশাহ এসে ধ্বংস করে দিয়েছে। হযরতে উযাইর আলাইহিস সালাম ওই নগরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ তাআলার দরবারে
তিনি আশা পোষণ করলেন, দেখছেন যে সব বড় বড় দালান প্রাসাদগুলো, বড় বড় টেম্পলগুলো, প্রাসাদগুলো, বাড়িগুলো ঝুঁকে আছে, ভেঙে পড়ে আছে, মাটির মধ্যে লেগে আছে, স্তূপ হয়ে গেছে, পাউডার হয়ে গেছে। তখন আল্লাহর দরবারে তিনি আশা করছেন, আন্না ক্বালা আন্না ইউহয়ি হাদিল্লাহু বা'দা মাউতিহা, এই জনপদের মানুষ তো শেষ হয়ে গেল, মারা গেল, তাদের দালান কোঠা, তাদের বাড়িঘর সব তো ধ্বংস হয়ে গেল। আল্লাহ কিভাবে আবার তাদেরকে পুনরায় জীবন দেবে? আবার এই নগরে কিভাবে আগের মতো হবে? একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ঠিক আছে ওজায়ের, তুমি নমুনা দেখতে চেয়েছো, আমি তোমাকে দেখাবো। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন। হযরতে উজায়ের আলাইহিস সালাম, ওনার সাথে থাকা কিছু খাবার ছিল, ওনার কাছে কিছু ফলের রস ছিল এবং খেজুর ছিল, সেগুলো সাথে নিয়ে উনি যাত্রাপথে পাথেয় হিসেবে বের হয়েছিলেন। সেগুলো নিয়ে এক গাছের তলায় তিনি অবস্থান করেছেন। সাথে তার সওয়ারি গাধা ছিল, ওই গাধাকেও এক জায়গায় বাঁধলেন। এরপরে সেখানে বিশ্রাম করছেন। ওয়াক্ত ছিল সকালবেলা। ওয়াক্ত কি? সকালবেলা। ওই সকালবেলা তিনি যখন বিশ্রাম করলেন, ওই বিশ্রামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহ কবজ করে নিলেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ওনার রূহ কবজ করে নিলেন। দেখা যায় যুগের পর যুগ চলে যায়, সময়ের পরে সময় চলে যায়, কিন্তু ওই আল্লাহর নবী হযরতে উজায়ের আলাইহিস সালামকে কেউ দেখলো না। সময় তার উপর দিয়ে অতিক্রম করে গেছে। সূর্য উঠেছে, সূর্য ডুবেছে, দিন এসেছে, দিনের পরে রাত এসেছে। এভাবে যেতে 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 যখন 70 বছর পার হয়ে গেল, ওই 70 বছর পরে দেখা যায় একজন বাদশাহ, ইরানের একজন বাদশাহ ওই বাইতুল মুকাদ্দাস এর উপরে বিজয়ী হলেন। তিনি যখন ইতিহাস পড়লেন, দেখলেন যে এটা আল্লাহর নবীগণের আবাসস্থল, পবিত্র বাইতুল মুকাদ্দাসের নগরী। তিনি আবার সেটাকে নিজের খরচে নির্মাণ করা শুরু করলেন এবং সিদ্ধান্ত নিয়ে তিনি বাইতুল মুকাদ্দাস সহ আশেপাশের নগরীকে আবার নতুনভাবে সৃষ্টি করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে বাকি 30 বছর পরে যখন 100 বছর পূর্ণ হলো, কয় বছর? 100 বছর। আল্লাহর কোরআন আল্লাহ বলছে, ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন। আল্লাহ হযরতে উজায়ের আলাইহিস সালামকে একদিন দুই দিন নয়, পরিপূর্ণ 100 বছর ওই মৃত অবস্থায় মওতের হালতের মধ্যে রেখেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা বাসাহু, আমি আবারও উজায়েরকে জিন্দা করেছি। উজায়েরকে আমি কি করেছি? জিন্দা করেছি। এরপরে কলাম, উজায়েরকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আয় উজায়ের, কামলা বিসনা, তুমি কতদিন ছিলে, কতদিন অবস্থান করেছো? তিনি শুয়েছিলেন কোন বেলায়? কথা বলেন না, কোন বেলায়? সকালবেলায়। এখন যখন ওনাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, তখন বিকেল বেলা হয়েছে, সন্ধ্যাবেলা। কি বেলা? সন্ধ্যাবেলা। ওনাকে জিজ্ঞাসা করলেন, বললেন কলা কামলা বিস্তা, আয় উজায়ের, তুমি কতক্ষণ পর্যন্ত অবস্থান করেছো, কতক্ষণ শুয়েছিলে? বলছেন লাবিসতু ইয়াওমান, আমি একদিন হয়তো শুয়েছি, আও বাদা ইয়াওমিন, অথবা আমি দিনের কিছু অংশ শুয়েছি, পুরোপুরি একদিনও আমি শুই নাই। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাথে সাথে বললেন, কলা বাল্লা বিস্তামিয়াতা আম, আয় ওজায়ে, তোমার উপর দিয়ে 1-2 দিন নয়, 100 বছর পার হয়ে গেছে। তুমি এই জায়গার মধ্যে 100 বছর এমনি মুর্দা অবস্থায় ছিলে। আল্লাহ চাইলে রাখতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? এরপরে আল্লাহ তাআলা বললেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আমার আল্লাহ বললেন, হে আমার উজায়ের, তোমার খাবারের দিকে দেখো, তোমার যে খাবার নিয়ে তুমি ঘর থেকে বের হয়েছিলে, ওই খাবারের দিকে দেখো। কলা ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না,
তুমি তোমার খাবারের দিকে দেখো, তোমার পানীয়র দিকে দেখো, তোমার জুসের দিকে দেখো, ওই জুস ওই খাবার নষ্ট হয় নাই, লাম ইয়াতাসান্না, বাসি হয় নাই, খারাপ হয়ে যায় নাই, নষ্ট হয়ে যায় নাই। 100 বছর চলে গেল, সকালের খাবার যেভাবে বিকালে ভালো থাকে, আমি আল্লাহ 100 বছর পরও তোমার ওই খাবারকে তাজা রেখে দিয়েছি। তাহলে আল্লাহ রাখতে পারে কিনা? পারে। এরপরে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ানজুর ইলা হিমারিকা, এবং তোমার হিমার, তোমার গাধার দিকে তাকাও। তাফসীরের মধ্যে আছে, দেখা যাচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাসি ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। আমার আল্লাহ বলছেন দেখো দেখো, তোমার যে গাধা তুমি বেঁধে রেখেছিলে সেটা মারা গিয়েছে, সেটার চামড়াও জমিনের সাথে মিশে গিয়েছে, সেটার লোমগুলো বাতাসের মধ্যে উড়ে বেড়াচ্ছে, তার হাড্ডিগুলো জমিনে মাটিয়ে খেয়ে ফেলেছে। তুমি দেখো দেখো, একদিকে তোমার খাবারগুলোকে সকালের খাবার বিকাল পর্যন্ত যেভাবে তাজা থাকে আমি তাজা রেখে দিয়েছি, আর অপর দিকে তোমার বাহন ওই হিমারকে, ওই গাধাকে আমি 100 বছরের জন্য নিদর্শন করে দিয়েছি। তার মত এসেছে, সে মারা গিয়েছে, তার হাড্ডি তার গোশতগুলো মাটিয়ে খেয়ে নিয়েছে, তার লোমগুলো বাতাসে ছড়িয়ে পড়েছে। তুমি দেখো দেখো আমি কিভাবে আবার তোমার বাহন তোমার মতো করে দিচ্ছি। আগের মতো দেখা যায় ওই হাড্ডির মধ্যে জান এসে গেছে, যে গোশতগুলো মাটিয়ে খেয়ে ফেলেছিল ওই গোশতগুলো আবার হাড্ডির সাথে বাঁধা শুরু হয়ে গেল। যেভাবে নড়াচড়া ছিল না সেটার মধ্যে নড়াচড়া এসে গেল। আবারও ওই গাধা শক্তিশালী হয়ে একেবারে জিন্দা হয়ে হযরতে উযাইর আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে ক্ষমতা আছে কিনা? রব্বুল আলামিন এই ক্ষমতা প্রয়োগ করলে দেখেন, একদিকে দুটা জিনিস, কিছু হচ্ছে খাবার, আরেকদিকে হচ্ছে পশু। পশুর উপরে 100 বছর পার হয়েছে, পশুর উপরে 100 বছর পার হয়েছে, কিন্তু ওই খাবারের উপরে 100 বছর পার হয়নি। তার জন্য সময়কে আল্লাহ সেখানে স্টক করে দিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আমার গাউসে পাক সাইয়েদনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী 12 বছরের পরে আবার বরযাত্রীকে কিভাবে তীরে নিয়ে আসলেন। বলে দুনিয়ার হায়াতে 12 বছর গিয়েছে, কিন্তু বরযাত্রীর জন্য 12 বছর যায় নাই, তাদের জন্য আমার আল্লাহ ওইখানে হায়াতকে স্টক করে দিয়েছিলেন। কারণ আমার আল্লাহ আগে থেকে জানে কিনা। আল্লাহর মাহবুব বলি এই সমুদ্রের পারে এসে ওই বরযাত্রীকে আসার জন্য হুকুম করবে, আল্লাহর এলমে আছে কিনা? কথা বলেন আছে কিনা? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামানা থেকে 12 বছর পার করেছেন, কিন্তু ওই বরযাত্রীর জন্য যেন এখন ডুবেছে এখন উঠেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমতা আছে কিনা? কথা বলেন আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমার গাউসে পাক বলছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান, আমি যখন আল্লাহর শহরগুলোতে নগরগুলোতে নজর করলাম, কাখার দালাতিন আলা হুকমে তেসালি, আমার কাছে হাতের তালুতে রাখা রায়ের দানার মতো মনে হয়েছে। দেখেন বিলাদুল্লাহ মানে শুধু দুনিয়ার এই পৃথিবীর জমিন বা এখানে যে শহর আছে সেটা নয়। গাউসে পাক বলেছেন বিলাদুল্লাহ, আল্লাহর যত শহর আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সবগুলোতে আমি গাউসে আজম আব্দুল কাদের জিলানী নজর দিয়েছি। এখন আমরা যদি যারা সায়েন্স ফিকশন নিয়ে পড়ে, যারা এই মহাশূন্য নিয়ে পড়াশোনা করে, ভূগোল নিয়ে যারা পড়ে, তাদের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি, বলে আমাদের এই যে সৌরজগৎ আছে সেখানে এমন এমন বড় বড় গ্রহ উপগ্রহ রয়েছে যেগুলো এখনো আবিষ্কারও হয়নি। এমন এমন গ্রহ আছে যেগুলো পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বলে এমন এক গ্রহ আছে যেটার উপর দিয়ে, যেটার চতুর্পাশে যদি হাজারো মাইল দ্রুত বেগে কোনো ঘোড়া রওনা হয়,
বলছে ৭০,০০০ বছর লাগবে একবার প্রদক্ষিণ করে আসতে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এত বিশাল জগৎ আল্লাহ সুবহান ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর আমার গৌসে পাক বলছেন, আমি শুধু দুনিয়াবি জগৎ নয়, আল্লাহর খোদাই, আল্লাহর সৃষ্টি জগতে আমি আল্লাহ নজর দিয়েছি, আমি সব দেখে নিয়েছি। অনেকেই জিজ্ঞাসা করে, বলে থাকে যে এটা কিভাবে সম্ভব, এত বিষয়ের এত ব্যাপক জ্ঞান কিভাবে অর্জন করা যায়। আমরা বলছি কোরআনে আল্লাহ সেটার দলিল দিয়ে দিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা নামলের 40 নম্বর আয়াতে পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার হুজুর শাইন শেখ বাগদাদ সৈয়দনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল্লাহর খোদাই দেখেছেন, মুহূর্তের মধ্যে গোটা দুনিয়া দেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্তবা মর্যাদা কিভাবে দান করছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা নামলের 40 নম্বর আয়াতে পাকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। হযরতে সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালামের সভাসদের মধ্যে সিদ্ধান্ত হলো রানী বিলকিসকে দাওয়াত দেওয়া হলো। কাকে দাওয়াত দিয়েছে? রানী বিলকিসকে। বলছে মুলকে সাবার রানী বিলকিসকে দাওয়াত দেওয়া হলো, তাকে আসার জন্য, তাকে আগমনের জন্য দাওয়াত দেওয়া হলো। তিনি দাওয়াত কবুল করেছেন, আগমন করবেন। এখন এত দীর্ঘ পথ, যেখানে যাওয়া আসা করতে 2 মাসের পথ। কয় মাসের? 2 মাস যাওয়া আসা করতে, 2 মাসের পথ, এত দীর্ঘ দূরত্বের পথ। হযরতে সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, আমি চাই রানী বিলকিসের যে মহান সিংহাসন আছে, রানী বিলকিসের যে মহান আসন আছে, ওই মহান আসন যেটা 80 গজ লম্বা, 60 গজ চওড়া, এত বিশাল সিংহাসন, সেটা যেন উনি আসার আগে আগে আমার দরবারে হাজির হয়ে যায়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আর এইটা কোনো বানানো কিচ্ছা কাহিনী নয়, সরাসরি আল্লাহর কোরআন। কি? আল্লাহর কোরআন। কেউ যদি বিন্দু মাত্র সন্দেহ করে, সাথে সাথে ঈমান ক্যান্সেল হয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে বয়ান করছেন, হযরতে সুলাইমান আলাইহিস সালামের সবার মধ্যে একজন জিন দাঁড়িয়ে গেল, কারণ ওনাকে আল্লাহ মালিকুল জিন্নে ওয়াল ইনস, মানুষেরও বাদশা বানিয়েছেন, জিনেরও বাদশা বানিয়েছিলেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ওনাকে মানুষেরও বাদশাহী দিয়েছেন, জিন জাতিরও কি দিয়েছেন? বাদশাহী দিয়েছেন। তো ওনার সভার মধ্যে এক জিন বলে উঠল, হুজুর আপনার এই সভা শেষ হওয়ার আগে আগে এনে দেব, কারণ এত দূরে সেখানে যেতে হবে। আমার সমস্ত ক্ষমতা আমি প্রয়োগ করে আপনার সভা শেষ হওয়ার আগে আগে, ধরুন 10টায় সভা, 12টায় সমাপ্ত, এই 2 ঘন্টার মধ্যে আমি আসা যাওয়ার সময় নেব। আপনার সভা বন্ধ শেষ হওয়ার আগে আগে নিয়ে আসব, আপনি আমাকে এজাজত দিন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তো আল্লাহর নবী, তিনি কি আল্লাহর নবী? তো নবী কাকে বলে? নবী কাকে বলে? নাকি ওই তাদের মতো বলে দিবেন সাংবাদিক মানে নবী? একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু গোস্তাক, কিছু নবীর মানহানিকারী বক্তব্য দিতেও জানে না, লেখাপড়াও নাই, কিছু নাই, সাংবাদিক শব্দের তর্জমা করছেন নবী। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। আজকে জেনে নেন, নবী মানে হচ্ছে गायब की खबर देने वाला, गायब की खबर देने वाला, যিনি গায়েবের খবর দেন। ইংরেজি ডিকশনারি আমাদের বাচ্চারা পড়ছে, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, যেটা লন্ডন প্রেস থেকে প্রকাশিত।
আমাদের শহরের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়, আশপাশে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে লাইব্রেরিগুলোতে পাওয়া যায়। সেখানে প্রফেট শব্দের অর্থ কি করেছে যদি একটু খোঁজ নেন, দেখবেন তারা ইহুদি খ্রিস্টান হয়েও তারা সঠিকটা লিখেছে। তারা বলছে প্রফেট শব্দটা এসেছে প্রফেসি থেকে, আর প্রফেসি মানে হচ্ছে ফরটেইলার, দ্য পারসন হু গিভস দ্য নলেজ অফ আনসিন। যিনি অদেখা জিনিস জানাতে পারেন তাকেই প্রফেট বলা হয়। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। যেটা চোখে দেখা যায় না, অদৃশ্য, ওই অদৃশ্য বিষয়ে যিনি আগাম বলে দিতে পারেন তাকেই নবী বলা হয়। যেটা দেখা যায় না, যিনি না দেখে আগাম অগ্রিম বলে দিতে পারেন তার নাম হচ্ছে কি? নবী। এখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনি তো জানেন যে ওনার মজলিসে এমনও কামালওয়ালা বান্দা আছে যে এর আগে আগে নিয়ে আসতে পারবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি রাজি হলেন না, বলছেন না না আমি রাজি হচ্ছি না, আমার আরো আগে লাগবে, আরো আগে নিয়ে আসতে হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বয়ান করছেন, قال الذي عنده علم من الكتاب। আমার আল্লাহ ইরশাদ করছেন হযরতে সুলাইমান আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহিস সালাম তিনি যখন বয়ান করলেন আমার আরো আগে আগে লাগবে, আমার দরবারে হাজির করতে হবে, তখন বলছেন قال الذي عنده علم من الكتاب, যার কাছে কিতাবের ইলম আছে। এমন এক মহান আল্লাহর ওলি সাথে সাথে বলে উঠলেন, হুজুর আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতা ইদা ইলাইকা তারফুক। হুজুর আমাকে ইজাজত দিন, আপনার চোখের পলক পড়বে পরে আপনার দরবারে আমি আগেই হাজির করে দেব। চোখের পলক পড়তে কতক্ষণ লাগে? কয় ঘন্টা লাগে? হ্যাঁ, কয় মিনিট লাগে? বলে এক মুহূর্তের মধ্যে, সেকেন্ডেরও কম সময়ের মধ্যে চোখের পলক উঠানামা করতে পারে। আল্লাহর নবীর দরবারে আল্লাহর বলি হযরতে তাফসীরের মধ্যে আছে, তার নাম হচ্ছে হযরত আসিফ বিন বারখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলছেন যে আমি আমার এই মজলিসে হুজুর আপনার ইজাজত চাই, আপনি যদি অনুমতি দেন চোখের পলক পড়ার আগে আগে নিয়ে আসবো। তাহলে বলি আল্লাহর ক্ষমতা জিনের ক্ষমতার চেয়ে কম নাকি বেশি? কথা বলেন, কম নাকি বেশি? তো যদি সুলাইমান আলাইহিস সালামের দরবারের ওলির এই ক্ষমতা হয়, যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল আম্বিয়া, যিনি রাহমাতুল লিল আলামিন, ওনার দরবারের ওনার উম্মতের ওলিদের ক্ষমতা কি কম হবে নাকি বেশি হবে? কথা বলেন, কম হবে নাকি বেশি হবে? তো আমার গৌসে পাক বলছেন আমি গোটা আল্লাহর যত জগৎ আছে মুহূর্তের মধ্যে নজর দিয়ে দেখে নিয়েছি। আমার হাতের তালুতে যেভাবে সরিষার দানা স্পষ্ট, অনুরূপ আল্লাহর গোটা কুল কায়নাত আমার চোখের, আমার নজরের সামনে রয়েছে। বিশ্বাস করতে কোনো অসুবিধা আছে? যাদের অসুবিধা আছে তাদের অসুবিধা থাকুক, এই অসুবিধা কখনো যাবে না, কারণ ভেতরে তো রোগ আছে। কি আছে? রোগ আছে। তো রোগীদের নিয়ে চিন্তা করার দরকার নেই, আমরা সুস্থ আছি। আল্লাহ আমাদেরকে সহি আকীদা দান করেছেন, সহি মুর্শিদে কামেল দান করেছেন। আল্লাহর ওলিদের সোহবতে বসে আমরা গৌসে পাককে চিনতে পেরেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, दो आलम क्यों न हो कुर्बा उसी पर, खुदा भी है रज़ा ज़ोए मोहम्मद स्वलातुन या। हज़रत सुलाइमान अलैहिस सलाम फलम्मा राहु मुस्तकिरन इंदहु क़ाल हाज़ा मिन फ़ज़लि रब्बी। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখনই চোখের পলক মারার আগে, পলক পড়ার আগে আগে রানী বিলকিসের সিংহাসন নিজের দরবারে হাজির দেখলেন, বলার দেরে উপস্থিত হতে কোনো দেরি
নাই। উপস্থিত যখন হয়ে গেছে সাথে সাথে আল্লাহর দরবারে শুকর আদায় করলেন। ক্বালা হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর বড় দয়া, আমার উম্মতের মাঝে আল্লাহ এত বড় কামেল বান্দাও দান করেছে। তো দেখেন, উম্মতের যদি এই ক্ষমতা হয়, 1000 মাইল দূরের সিংহাসন চোখের পলকের আগে হাজির করে দিয়েছে, সেখানে নবীর ক্ষমতা কি কম হবে নাকি বেশি হবে? কথা বলেন, কম নাকি বেশি? তাহলে নবীর সাথে কারো তুলনা নাই, কারো তুলনা চলবে না। তো বলছিলাম, ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, ওনারা সেটা প্রয়োগ করেছেন, আর এই ব্যবস্থাও করেছেন কে? আল্লাহ। তো এই বলি আল্লাহর শান ও কারামত, মর্তবা, ক্ষমতার বয়ান স্বয়ং আল্লাহ নিজে কোরআনে করেছেন। বলছেন, আমার ওলিদেরকে এই ক্ষমতা আমি দিয়েছি, তোমরা বিশ্বাস করো যে ওলি আল্লাহ যখন আমার মাহবুব হয়ে যায়, তখন ওনার প্রত্যেকটা পদক্ষেপে আমি আল্লাহর কুদরতের প্রকাশ হতে থাকে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাজ শাহ বাগদাদ সৈয়দনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গোটা বিশ্বের মধ্যে নজর করেছেন। এখানে অবাক হওয়ার কিছু নয়, ওনাকে এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। হযরতে সৈয়দনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করে নিয়ে এসেছেন, এই ব্যবস্থাপনা করেছেন কে? আল্লাহ। তো ওনাকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, এখানে আমাদের নারাজ হওয়ার কোনো কারণ নাই। হযরতে সৈয়দনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি কেমন ছিলেন? বলছেন যে উনি দুনিয়াতে আসার আগে আগে ওনার আব্বাজানকে সরাসরি আমার প্যারা রসুল দিদার দিয়েছেন, এবং বলছেন তোমার এই সন্তান দুনিয়াতে এসে বলি হবে না, আমি আল্লাহর হাবিব তোমাকে ঘোষণা করছি, ইয়া আবা সালেহ আতাকাল্লাহু ইবনান ওয়া হুয়া ওয়ালিয়ুন, হে আবু সালেহ জেনে রাখো তোমাকে একজন নেককার সালেহ সন্তান আল্লাহ দান করছেন। তিনি দুনিয়াতে আসার আগে আগে মায়ের রহম মুবারকের মধ্যে আছে, আল্লাহ তাকে বেলায়েতের তাজ দান করেছেন, ওলি বানিয়ে দিয়েছেন, এবং দুনিয়াতে এসেছেন। আপনারা কারামত সবই জানেন। পহেলা রমজান সুবহে সাদেকের সময় ওনার দুনিয়াতে তশরিফ আওয়ারি। একটু বড় করে বলি মারহাবা। পুরো রমজান রানা আম্মাজান বলছেন, আমি অনেক চেষ্টা করেছি আমার বুকের মমতা আমার সন্তানের মুখে দেওয়ার জন্য, দিনের বেলা সে একবারের জন্য গ্রহণ করে নাই। দেখা যায় গোটা জামানাও রোজা রাখছে, আমার আব্দুল কাদেরও রোজা পালন করছে। শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে কোরআন শিখে এসেছেন। 1-2 পারা নয়, 18 পারা হেফজ সহ এসেছেন। বাকি পড়াশোনা উস্তাদের কাছে করেছেন এবং মহল্লার ওলামায়ে কেরামের কাছে করেছেন। 15 বছর বয়সে বাগদাদের নিজামিয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রতিমধ্যে পুরা ডাকাত দল ওনার এক পবিত্র সত্য কথার মাধ্যমে তাদের অন্তরের দুনিয়া পরিবর্তন হয়ে যায়, তওবা পড়ে আবার নতুনভাবে মুসলমান হয়ে যায়। কদমে কদমে বলি আল্লাহকে এই শান দিয়েছেন কে? ওনারা যেদিকে গিয়েছেন আমাদেরকে রৌনক রৌশন করে গেছেন। নিজামিয়া মাদ্রাসায় পড়াশোনা শেষ করার পরে একই সময়ে 13টি বিষয়ে তিনি লেকচার দিতেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের ইউনিভার্সিটিগুলোতে প্রফেসর সাহেব 1-2 বিষয়ের বেশি পারদর্শী হন না, কিন্তু শাহ বাগদাদ সৈয়দনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি কোরআনের তাফসীরের দরস দিতেন, হাদিসের দরস দিতেন, ইলমুল ফিকার দরস দিতেন, ইলমুল কালামের দরস দিতেন, ইলমুল বালাগা, ইলমুল বদির দরস দিতেন, এবং সাথে সাথে ওনার জীবনে পড়লে দেখা যায় ইলমুন নুজুম, জ্যোতির্বিজ্ঞান, সায়েন্স ফিকশন, আধুনিক যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের বড় প্রফেসর ছিলেন সৈয়দনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ওনার কাছে পড়ার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার ওলামায়ে কেরাম দৌড়ে আসতেন। ওনার মাজলিসে বসলে অনেকেই আমার প্যারা রসুলের দিদার লাভে ধন্য হয়ে যেতেন। সেই মহান জাত বা বারাকাত সৈয়দনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আমাদেরকে একটা সুন্নাত শিক্ষা দিয়েছেন। কি সুন্নাত? দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান
ওয়ানিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি আসসালামায়ে নূরে চশমে আম্বিয়া আসসালামায়ে বাদশাহে হযরত সাইয়্যিদনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, একটা সুন্নাত জানিয়ে দিয়েছেন। বললেন কি, আমি মাতৃগর্ভের বলি, মাদারজাত বলি হয়ে দুনিয়াতে এসেছি। মায়ের জবান থেকে শুনে শুনে আমি মায়ের রেহমে থাকতে কোরআন হেফজ করেছি। মহল্লায় এসে আবার সমস্ত ওলামায়ে কেরামের কাছ থেকে এলম হাসিল করেছি। বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি। উলুমে দুনিয়া এবং উলুমে উখরাবিয়া, এলমে দ্বীন, এলমে মারিফত, এলমে হাকিকত সবগুলো আমি অর্জন করেছি। আর অর্জন করতে করতে আমার সিলসিলাকে আমি কোথাও রোধ করি নাই, প্রতিবন্ধক করি নাই। দারাসুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি ইলম হাসিল করতে করতে গৌসুল আজমের মাকাম হাসিল করেছি। আমি ইলম হাসিল করতে করতে গৌসুল আজমের মাকাম কুতুবুল আকতাবের সে আখ্যা, সে খেতাব লাভ করেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে গৌসে পাকের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাত কি? বলছে ইলম হাসিল করা। কি হাসিল করা? ইলম হাসিল করা। আজ এই প্রোগ্রামের আয়োজক যারা, গাউসিয়া কমিটি বাংলাদেশ, এই নামের শুরুতেই ফয়েজ আছে হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের হযরতে کرام শাহিন শাহ শ্রীকোট গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামে এই সংগঠন করেন নাই, এই সংগঠন করেছেন গৌসে পাকের নামে। বলে যেখানে আসলে সব একত্র হয়ে যাবে, যেখানে কোনো কিছু বাদ পড়বে না। গৌসে পাক কোনো নির্দিষ্ট পীরের নয়, বরং সব পীরের শায়েখ হচ্ছেন গৌসে পাক। সব পীরের শায়েখকে গৌসে পাক বলছেন ওয়াকুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। সব ওলি আল্লাহ আমার কদমের ঠাঁই নিয়েছে, আর আমি স্বয়ং রাসূলুল্লাহর কদম মুবারকে ঠাঁই নিয়েছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত ওলি আল্লাহ ওনারা গৌসে পাকের কদমে নিজেদেরকে সুপর্দ করেছেন। তো যারা ওলি, যারা ওয়ালায়াত দাবি করেন, সবার মধ্যে গৌসে পাকের আদব আছে কিনা? আছে। এবার গৌসিয়া কমিটি বাংলাদেশ হযরত সৈয়দ চাঁদ শাহ রহমাতুল্লাহ আলাইহি ইউনিটের ভাইয়েরা আপনাদের জন্য শাহিন শাহ শ্রীকোট হুজুর গৌসে পাকের সুন্নাত জারি করে দিয়েছেন। গৌসে পাক আওলাদে রসুল, আমাদেরকে তালিম দিয়েছেন এশকে রসুল। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আর এই পেগাম আমাদের কাছে পৌঁছিয়েছেন গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি। একটু বড় করে বলি মারহাবা। আমার পেয়ারা শেখুল মুহাদ্দিসিন শের মিল্লাত মুফতি ওবায়দুল হক নাঈমি রহমাতুল্লাহি আলাইহি, তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে কি দিয়েছেন? ইশকে মুস্তাফা দিয়া হে पीर तैयब शाह ने, लाखों को एक जा किया है पीर तैयब शाह ने। बड़ो करो बोले मरहबा। इश्क़ मुस्ताफा दिया है पीर तैयब शाह ने, लाखों को एक जा किया है पीर तैयब शाह ने। ईद मिला दुन नबी से बातिलाने दीन को, खाक में दफना दिया है पीर तैयब शाह ने, लाखों को एक जा किया है पीर तैयब शाह ने। बड़ो कर बोले मरहबा। বলছেন পীর তৈয়ব শাহ আমাদেরকে এশকে মুস্তাফা দান করেছেন, আমাদেরকে নবীকে কিভাবে ভালোবাসতে হবে সেটা দিয়েছেন। সারা বছর ব্যাপী দ্বীনের
পরিভাষায় যাদেরকে বাতিল ফেরকা বলে, তারা বারবার আমার নবীর শানে গুস্তাখি করে যায়, নবীর শানে বেয়াদবি করে যায়। তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের বয়ানকে নিয়ে ব্যঙ্গ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা করে। কিন্তু যখন 12 রবিউল আউয়াল শরীফে আমার নবী মুস্তাফার জশ্নে জুলুসের কাফেলা বের হয়, তাদের সারা বছরের সকল ষড়যন্ত্র এই বন্যায়, এই স্রোতে ভেসে যায়, তাদের সমস্ত কলা কৌশল মাটির নিচে দাফন হয়ে যায়। হুজুর শাহিনশে বাগদাদ সৈয়দনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যে এশকে মুস্তাফার তালিম দিয়েছেন, গৌসে জামান তৈয়ব শাহ ওই এশকে মুস্তাফার সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। হুজুর শাহিনশে বাগদাদ সৈয়দনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যেভাবে ইলমে দ্বীনের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন, শরঈ মাসালা মাসাইলের কথা তুলে ধরেছেন, ঠিক তেমনি সৈয়দনা শেখ গৌসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে মাসালা শেখার জন্য ইলমে দ্বীন দান করেছেন। তিনি মাজার নির্মাণে বিশ্বাসী হননি। তিনি বলেছেন কি, মুঝে দেখনা হে তো मदरसा को देखो, मुझसे मोहब्बत है तो मदरसा को मोहब्बत करो। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। যদি আমাকে দেখতে চাও আমার মাদ্রাসাকে দেখো, যদি আমাকে মোহাব্বত করো তাহলে মাদ্রাসাকে মোহাব্বত করো। বলে দিয়েছেন কাম করো, ফেস্টুনে লেখা আছে কিনা, काम करो, दीन को बचाओ, इस्लाम को बचाओ, सच्चा आलिम तैयार करो। কাজ করো, দিনকে বাঁচাও, ইসলামকে বাঁচাও, সত্যিকার প্রকৃত আশেকের রসুল সুন্নি আলেম তৈরি করো। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কর্মসূচি দিয়েছেন এলমের খেদমত করার জন্য। কিসের খেদমত? এলমের খেদমত। এবং বলে দিয়েছেন আমার ভাইয়েরা, গৌসে পাকের মুরিদেরা যেন কোনো কিছু অজানায় জানতে না থাকে, তারা যেন শরীয়ী মাসালার ব্যাপারে যেন অজ্ঞ না থাকে, তাদের জন্য শেখার জন্য, জানার জন্য সুযোগ করে দিয়েছেন। প্রতি সপ্তাহে কিংবা 15 দিন অন্তর অন্তর কিংবা মাসে একবার হলেও দরসে বসার সুযোগ করে দিয়েছেন। দিয়েছেন আমাদের জন্য দাওয়াতে খায়ের। কি দিয়েছেন? দাওয়াতে খায়ের। সেখানে কিভাবে ওযু করবেন, সেখানে কিভাবে ওযু করবেন, সেখানে কিভাবে পবিত্রতা অর্জন করবেন, নামাজ কিভাবে পড়বেন, একজন মাইয়াত যদি ইন্তেকাল করে তার গোসল কিভাবে দেবেন, কাফন কিভাবে পরাবেন, দাফন কিভাবে পড়বেন, জানাজা কিভাবে পড়বেন, সবগুলো হাতে কলমে শিখিয়ে দেওয়া হয় দাওয়াতে খায়রের প্রোগ্রামে, যেটাও গৌসে পাকের জিন্দগি থেকে দেয়া মহান নেয়ামত এলমের সেই চর্চা আমাদের কাছে ছড়িয়ে দিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই এই সুন্নাতটা কায়েম করার দরকার আছে কিনা? হ্যাঁ, দরকার আছে কিনা? মাদ্রাসার খেদমত করবেন, এশকে মুস্তাফার প্রচার করবেন, আর দাওয়াতে খায়রের মজলিস কায়েম করবেন। সেখানে ছোট্ট ছোট্ট একটি একটি করে মাসালা জানবেন। অন্তত আমরা এটা বলতে পারবো সমাজের অজানা লোকদের তালিকা থেকে একজন কমে এসেছে। এখন শরীয়তের মাসালা জানে এমন সত্যিকার নবী প্রেমিকও আমাদের সমাজে আছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ।